তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। আমাদের সাংসারিক জীবনে এমন অনেক নারী আছেন যারা নিজেদের দেবী সুলভ চারিত্রিক গুণে পরিবার পরিজনদের ছাড়াও পরকে অবলীলাক্রমে আপন করে নিয়ে সকলের কাছে মহীয়সী হয়ে ওঠেন। তেমনই একজন মহীয়সী নারী ছিলেন কণা বোস। বৈবাহিক সূত্রে তিনি ছিলেন রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম এবং মধ্যমগ্রাম মেট্রোপলিটনের পিপি রোটারিয়ান কল্যাণ কুমার বোসের সুযোগ্য স্পাউস তথা সহধর্মিণী। 2008 সালের 21শে জুলাই তিনি আমাদের ছেড়ে অকালে না ফেরার দেশে চলে গেছেন। রোটারি ক্লাব অফ মধ্যমগ্রামের সাথে তার অন্তরঙ্গতা এবং মধ্যমগ্রাম মেট্রোপলিটন গঠনের ক্ষেত্রে তার উৎসাহ ও উদ্দীপনা, সর্বোপরি মধ্যমগ্রাম মেট্রোপলিটনের সেবামূলক কর্মকাণ্ডের সাথে প্রাণোচ্ছল একাত্মতাকে স্মরণ করে আজ আমাদের এই শ্রদ্ধাঞ্জলি স্মরণে মননে স্মরণকণা। মধ্যমগ্রামে রোটারি আন্দোলনের সূচনা হয় 2002 সালে রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম গঠনের মধ্য দিয়ে। অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ কুমার বোসের স্পাউস হিসাবে কণা বোসের রোটারি আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া। 2002 থেকে 2005 সাল পর্যন্ত রোটারি ক্লাব অফ মধ্যমগ্রামের প্রায় প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং তার সদা হাস্যময় আলাপচারিতা অচিরেই তাকে সকলের কাছে আপনজন করে তোলে। রোটারি আন্দোলনের প্রতিটি মুহূর্তে তিনি তার স্বামী কল্যাণ কুমার বোসের পাশে ছিলেন গোটা রোটারি পরিবারের পাশে। ইনস্টলেশন থেকে চার্টার নাইট পর্যন্ত প্রতিটি কর্মযজ্ঞে তার উজ্জ্বল উপস্থিতি আজও আমাদের কাছে মধুর স্মৃতি হয়ে আছে। রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন গঠনে তার ভূমিকা। 2005 সালে রোটারি ইন্টারন্যাশনালের শতবর্ষে মধ্যমগ্রাম রোটারি ক্লাবের প্রেসিডেন্ট হন রোটারিয়ান কল্যাণ কুমার বোস। ফার্স্ট লেডি হিসাবে সে বছর কণা বোসের কর্মতৎপরতা ছিল নজর কাড়ার মতো। তার নৈতিক সমর্থন এবং সার্বিক সহযোগিতায় উজ্জীবিত কল্যাণ বোস এমন সব মানব সেবামূলক কর্মসূচি গ্রহণ করেন যার ফলস্বরূপ সে বছর মধ্যমগ্রাম রোটারি ক্লাব ডিস্ট্রিক্টে সেরা ক্লাবের সম্মানসহ আরও অনেকগুলো পুরস্কার লাভ করে। কিন্তু দুঃখের বিষয়, সেই বছরই কিছু নীতিগত প্রশ্নে প্রেসিডেন্ট কল্যাণ কুমার বোস সেক্রেটারি চন্দন দত্তগুপ্তের সাথে ক্লাবের ব্যাপক সংখ্যক সদস্যদের মতপার্থক্য দেখা দেয়। তাই এত বড় সাফল্য লাভ করেও তারা সেই ব্যাপক অংশের কোনো প্রশংসা পাননি, বরং পেয়েছিলেন প্রতি পদে চূড়ান্ত অসহযোগিতা, যার নির্লজ্জ প্রকাশ ঘটে ক্লাবের অ্যাওয়ার্ড সেরেমনির দিন। এরপর প্রেসিডেন্ট, সম্পাদক সহ ক্লাবের 8 জন সদস্য ক্লাব ছেড়ে বেরিয়ে আসেন। সেই সময় মানব সেবায় নিবেদিত প্রাণ এই 8 জন সদস্য যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তখন তাদের দিশা দেখিয়েছিলেন
কণা বোস প্রস্তাব দিয়েছিলেন নতুন ক্লাব গঠনের। তারই অনুপ্রেরণায় ও পরামর্শে এবং এই 8 জন সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় জন্ম নেয় আজকের রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন। রোটারি ফ্যামিলি বন্ডিংয়ে তাঁর ভূমিকা। বসুধৈব কুটুম্বকম, এটাই ছিল কণা বোসের সহজাত গুণ। আর তাই সমগ্র রোটারি পরিবারকে অনায়াসে একটি পরিবারে পরিণত করতে পেরেছিলেন। ঘরে বাইরে নানা অনুষ্ঠানের মাধ্যমে রোটারি ফেলোশিপকে তিনিই প্রথম এক অনন্য মাত্রা দান করেছিলেন, যার ধারাবাহিকতা আমরা আজও বহন করে চলেছি। রোটারি ডিস্ট্রিক্ট প্রোগ্রামে তাঁর অংশগ্রহণ। রোটারি ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি, রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স, রোটারি বিজয়া সম্মেলনী, রোটারি ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড সেরেমনি, প্রায় প্রতিটি ডিস্ট্রিক্ট প্রোগ্রামেই তিনি যোগদান করেছিলেন। বিশেষভাবে উল্লেখযোগ্য রোটারি ডিস্ট্রিক্ট রায়লা, যে বছর আমাদের ক্লাব এটি আয়োজন করেছিল, সে বছর তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যুব সম্প্রদায়কে উৎসাহদান ছিল উল্লেখ করার মতো। রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটনকে ঘিরে তাঁর স্বপ্ন ও ইচ্ছা। রোটারিকে ঘিরে তাঁর স্বপ্ন বা ইচ্ছা ছিল একটাই, রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন ব্যাপকভাবে অভাবী মানুষের পাশে দাঁড়াক। রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন মানব সেবার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করুক। কণা বোসের সেই স্বপ্ন আমরা আজ কিছুটা হলেও পূরণ করতে পেরেছি। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আমরা রোটারি ক্লিনিক স্থাপন করে অসংখ্য মানুষকে বিনা ব্যয়ে চক্ষু ছানি অপারেশনের ব্যবস্থা করে দিতে পেরেছি। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলায় আমি, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। কণা বোসের মতো লেডি অব দ্য ল্যাম্পের কোনোদিন মৃত্যু হয় না। হয়তো সময়ের অশনি সংকটে অকালেই তাঁর নশ্বর দেহ জীবন ও মরণের সীমানা ছাড়াই অমৃতলোকে পাড়ি দিয়েছে, তবুও তিনি আমাদের হৃদয়ে চির অমলিন হয়ে আছেন অজস্র স্মৃতিসুধায়। তাই আজও তিনি ভীষণভাবেই প্রাসঙ্গিক। আর প্রাসঙ্গিক বলেই প্রতি বছর 21শে জুলাই আমরা মিলিত হই তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এই স্মরণ সভায়। আমরা মিলিত হই নতুন করে তাঁর প্রদর্শিত মানব সেবার আদর্শে আবারও উজ্জীবিত হতে। তিনি আজও প্রাসঙ্গিক বলেই প্রতি বছর রোটারি ক্লাব অফ মধ্যমগ্রাম মেট্রোপলিটন আয়োজন করে থাকে অন্নকণা মিড ডে মিলের। তিনি আজও প্রাসঙ্গিক বলেই 2009 সালে শুরু হওয়া স্বর্ণকণা ইন্টার স্কুল মেরিট টেস্ট আজ ক্লাবের গণ্ডি পেরিয়ে ডিস্ট্রিক্ট প্রজেক্টে পরিণত হয়েছে। তিনি ফ্যামিলি বন্ডিংয়ের যে শুভ সূচনা করে গেছিলেন, দিনে দিনে তা আরও মজবুত হতে হতে এবছর চূড়ান্ত সাফল্য এনে দিয়েছে ডিস্ট্রিক্টের সেরার স্বীকৃতি পেয়ে। তাই তো তিনি আজও প্রাসঙ্গিক আমাদের চিন্তনে, মননে, আমাদের বিভিন্ন কর্মধারায়। তাই তো কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। আর এই প্রত্যয় নিয়েই আমরা এগিয়ে চলব। জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়, জীবন মরণ
সীমা